খালেদ বিন ওয়ালিদের আলাদা একটা বৈশিষ্ট্য হলো, ওনাকে কোনো যুদ্ধে কোনো ক্ষমতাধর ব্যক্তি কখনোই পরাস্ত করতে পারে নাই। বরং ওই যুদ্ধের ময়দানে তিনি কখনো 8টা তরবারি, কখনো 10টা তরবারি ভেঙ্গেছে। একটার পর একটা যুদ্ধ করতে করতে তরবারি ভেঙ্গে গেছে, একটার পর একটা তরবারি ভেঙ্গেছে। তারপরও খালেদ বিন ওয়ালিদ কখনো পরাস্ত হয় নাই, পরাজয় বরণ করে নাই। কেন? এটার একটা হাকিকত হলো, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধে তিনি যুদ্ধ করতে গেছেন, সবাই রেডি, তিনিও যুদ্ধ করতেছেন, কিন্তু যুদ্ধে কোনো ক্রমে এই যুদ্ধে উনি কোনো ভালো ফলাফল করতে পারতেছে না, কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারছে না, মানে কোনো অ্যাক্টিভিটি পাচ্ছে না। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? হঠাৎ তিনি লক্ষ্য করে দেখেন সব যুদ্ধের ময়দানে যেই টুপি পরে উনি যুদ্ধ করেন, ওই টুপিটা আজকে ওনার মাথায় নেই। তখন তিনি তাৎক্ষণিক ওই যুদ্ধের ময়দানে সবাইকে যুদ্ধে রেখে দিয়েই পিছনে আসলেন, তাঁবুর কাছে এসে একজন লোক পাঠালেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি তুমি মদিনা মুনাব্বারায় গিয়ে অমুক ঘরের অমুক থাকে, আমার অমুক একটা টুপি আছে, এই টুপি মুবারক, এটা তুমি নিয়ে আসো। দ্রুতগামী ঘোড়া দিয়ে, শক্তিশালী ঘোড়া দিয়ে তাকে পাঠালো। সেই টুপি এনে আবার উনি মাথায় দিলেন, এরপরে তরবারি হাতে নিয়ে যুদ্ধ শুরু করলেন। এখন আর ওনাকে কেউ পরাস্ত করতে পারে না, যে সামনে আসে তাকেই জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এমন সাহসিকতার সাথে ওই যুদ্ধ বিজয় লাভ করলেন, যা বলা বাহুল্য। অন্যরা জিজ্ঞাসা করলো, খালেদ বিন ওয়ালিদ গো, যুদ্ধের প্রথম দিকে আপনি যুদ্ধ করতেই পারছিলেন না, আপনার কোনো আলাদা ক্ষমতা প্রদর্শন হয় নাই, কিন্তু যখন আপনি টুপি মাথা দিলেন, তারপরে আপনার আলাদা একটা পাওয়ার শরীরের মধ্যে আসলো, কেউ আপনাকে পরাস্ত করতে পারে নাই, আপনি আলাদাভাবে যুদ্ধের একটা মোড় ঘুরিয়ে দিলেন। ও খালেদ, তোমার এই টুপির মাঝে কি আছে? তোমার এই টুপির মধ্যে কি আছে আমাদেরকে বলো গো। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু টুপি খুলে ওই টুপির ভিতর থেকে দয়াল নবীজির একটা চুল মোবারক বের করে দেখিয়ে বললেন, দয়াল নবীর সাহাবীরা রে, এই হলো আমার পাওয়ার, এই হলো আমার রহস্য, গোপনীয়তা, আমার বাতিনি দিক। আমার মাথার উপরে টুপির ভিতরে রাহমাতুল্লিল আলামিন নবীর একটা চুল মোবারক থাকে। ওই চুল মোবারকের বরকতে আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার শক্তি দেয়, যে শক্তিতে পৃথিবীর কোনো কুফরি শক্তি টিকে থাকতে পারে না।